ॐ नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা। আজ এই আলোচনায় স্বামীজির বলা আরেকটি খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ গল্প নিয়ে আলোচনা হবে। এই গল্পগুলোর যে শিক্ষা, সেই শিক্ষা সর্বস্তরের মানুষের জন্য তো বটেই, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য, ছেলে মেয়েদের জন্য ও যুবক যুবতীদের জন্য ভীষণ প্রয়োজনীয় ও দরকারি। আজ এইরকমই একটি শিক্ষামূলক গল্প নিয়ে আলোচনা হবে, যেই আলোচনার মধ্যে থেকে আমরা জেনে নেব যে স্বামীজি যে গল্পটা বলেছিলেন সেই গল্পের মূল শিক্ষা কী ছিল। প্রথমে আমরা এই গল্পটির উৎস সম্বন্ধে জানব। গল্পটির নাম হলো ভক্তের ভগবান। গল্পটির উৎস স্বামীজির বাণী ও রচনার 4th খণ্ডে এই গল্পটির উল্লেখ আছে। সেখানে ভক্তি প্রসঙ্গে বালক গোপালের কাহিনী আছে। সেই কাহিনী থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। স্বামীজি মাঝে মধ্যেই তার শিষ্যদের কথা প্রসঙ্গে এই গল্পটি বলতেন। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্তের লেখা থেকে জানা যায় তিনি ছোটবেলায় এই গল্পটি তার ভাইদের শোনাতেন এবং এই গল্পটি বলতে স্বামীজি খুবই ভালোবাসতেন। মিস ট্যাঙ্কি ইন্সপায়ার্ড টক দ্য মাস্টার নামক গ্রন্থে এই গল্পটি সংক্ষেপে শুনিয়েছেন। এই গল্পটির মধ্যে এমন এক চিরন্তন আকর্ষণ আছে যা স্বামীজিকে বারবার আকৃষ্ট করত। তাই বোধহয় স্বামীজি এই গল্পটি বারবার বলতেন বা সবাইকে এই গল্পটি শোনাতে ভালোবাসতেন। এবার আমরা মূল গল্পের মধ্যে যাব। মাধবপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বিভিন্ন জীবিকার মানুষ বাস করতেন। কেউ চাষ করত, কেউ দিনমজুর, কেউ জেলে, এবং সেই গ্রামে সৎ ব্রাহ্মণ পরিবারও ছিল। এরকম একজন সৎ ব্রাহ্মণ ছিলেন যিনি বাড়িতে বাড়িতে পূজা করতেন এবং সেই পূজা করাকে বলা হয় যজমানি করা। এই যজমানি করে তিনি যা আয় করতেন বা যা পেতেন ওই দিয়ে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তাদের সংসার চলত। সাধারণভাবে দিন আনা দিন খাওয়ার মতনই তাদের সংসারের খরচ ছিল এবং সেইভাবেই তারা জীবন কাটাতো। সেই সৎ ব্রাহ্মণ শাস্ত্র পাঠ করতে খুব ভালোবাসতেন এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় পাঠও করতেন। আর ব্রাহ্মণী পূজা এবং ঈশ্বরের সেবা নিয়েই বেশি সময় কাটাতেন। সংসারের কাজ যতটুকু করার করে তিনি পূজা অর্চনা নিয়েই থাকতেন। সেই ব্রাহ্মণী একটি গোপাল ছিল, গোপালের মূর্তি। সেই গোপালকে সে নিজের সন্তানের মতন স্নেহ করে ভালোবেসে তার সেবা করত। যা খেত তারা আগে গোপালকে ভোগ দিত। এইভাবে ব্রাহ্মণী সারাদিনের প্রায় বেশিরভাগ সময়ই গোপালের সেবার পিছনে সময় কাটাত। ব্রাহ্মণও কিছু বলতো না। ব্রাহ্মণও খুব ভক্তি ছিল তার এবং তিনিও গোপালের প্রতি তার খুবই শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, ভালোবাসা ছিল। তাই ব্রাহ্মণী গরিব বা দরিদ্র হলেও সৎ ছিলেন এবং গোপালের সেবা নিয়ে তারা যেহেতু সারাদিনের বেশিরভাগ সময়টাই কাটাতেন, তাই তাদের নিত্যদিন আনন্দেই কাটত। তারা
সুখে শান্তিতেই জীবন কাটাচ্ছিল। এরপরে ব্রাহ্মণীর একটা সন্তান হলো। সেই সন্তানটা ব্রাহ্মণীর খুব প্রিয় ছিল। তো তারা যেহেতু গোপালের সেবা করে পুজো করে সেই সন্তান লাভ করেছিল, তাই সেই সন্তানের নাম দিয়েছিল তারা গোপাল। তো এই গোপাল ছোটোর থেকে ধীরে ধীরে বড় হয়েছে, কিন্তু যেহেতু তার মা পূজা অর্চনা করত এবং তার বাবার এরকম শাস্ত্রপাঠ, পূজা, ভক্তি এগুলো দেখে তার মধ্যেও ছোটোর থেকেই ভক্তিভাব, সৎ আচরণ, সত্য কথা বলা এগুলো সব এসেছিল, বা এই গুণগুলো তার মধ্যে ছিল। হঠাৎ করে একদিন কি হলো, ব্রাহ্মণ অসুস্থ হয়ে পড়লেন এবং সেই অসুস্থতায় কিছুদিন ভুগে ব্রাহ্মণের মৃত্যু হলো। ব্রাহ্মণের শরীর যাওয়ার পরে ব্রাহ্মণী তার ওই ছেলেকে নিয়ে খুব অসুবিধার মধ্যে পড়লেন। কিন্তু যেসব যজমানের বাড়িতে সেই ব্রাহ্মণ গিয়ে যজমানি করত, পূজা অর্চনা করত, তারা এই ব্রাহ্মণের শরীর যাওয়ার পরে ব্রাহ্মণীকে কিছু কিছু টাকা সাহায্য করত তাদের সংসার খরচ চালানোর জন্য। আর ব্রাহ্মণী সুতো কেটে বা চাল ঝেড়ে যা কিছু তার পরিবারের জন্য রোজগার করত, তাই দিয়েই ব্রাহ্মণীর এবং তার ছোট্ট সন্তান গোপালের কোনো রকমে চলে যেত। ধীরে ধীরে গোপাল একটু বড় হলো। এবার গোপালকে তো পড়াশোনা করাতে হবে, কিন্তু যেই গ্রামে গোপাল থাকতো বা সেই ব্রাহ্মণের ছেলেকে নিয়ে থাকতো, সেই গ্রাম থেকে দূরে একটা জঙ্গল পার করে তারপরে আরেকটা গ্রামে সেইখানে পাঠশালা ছিল। তো আগেকার দিনে পাঠশালায় তো একজন গুরুমশাই পড়াতেন। তো সেইখানে ব্রাহ্মণী গেল, গুরুমশাইয়ের সঙ্গে কথা বলে সেই পাঠশালায় গোপালকে ভর্তি করে দিল। তো গোপাল প্রতিদিন স্কুলে যেত, ব্রাহ্মণী দিয়ে আসতো এবং আবার ব্রাহ্মণী গিয়ে গোপালকে নিয়ে আসতো। কিন্তু এতে করে ব্রাহ্মণীর অনেক সময় যেত, সংসারের এত কাজ, তারপরে তাকে সংসার চালানোর জন্য অনেক দিক ভেবে চলতে হতো, কাজ করতে হতো। তো সবসময় গোপালকে নিয়ে সে যেতে পারতো না, আর গোপালকে নিয়ে বাড়িও ফিরতে পারতো না। তাই গোপালকে একা একাই যেতে হতো। তো যাওয়ার সময় তো গোপাল একা একা চলে যেত, কিন্তু আসার সময় তার খুব ভয় হতো, কারণ ওই যে জঙ্গল, সেইখানে আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা লেগে যেত। তো তখন সেই সময় ফাঁকা জঙ্গলের মধ্যে গোপালের ভীষণ ভয় লাগতো। তো গোপাল এসে মাকে সেই কথা বলেছে। তো গোপালের মা ছেলের কাছ থেকে এই কথা শুনে বলছে যে তুমি ওইখানে ভয় পাবে না, একদম কোনো ভয় নেই, ওখানে কিচ্ছু হবে না। তো গোপাল বলছে, না মা, আমার ভয় লাগে, আমি ওইখানে একা একা যেতে পারবো না, তোমাকে যেতে হবে, নয় আমার একা একা আসার সময় ভীষণ ভয় হয়, ওইখানে কেউ থাকে না, আমি একা, যার জন্য আমার ভয় লাগে। তো তখন ব্রাহ্মণী চিন্তা করে দেখল যে তাকে তো যদি যেতে হয়, আসতে হয়, অনেক সময় নষ্ট হয়ে যাবে, আর প্রতিদিন তার পক্ষে এটা করা সম্ভব না। তাই ব্রাহ্মণী গোপালকে বুদ্ধি করে বলল যে, গোপাল, তোমার একজন দাদা আছেন, তিনি ওই জঙ্গলে থাকেন, তার নাম হলো মধুসূদন দাদা। তুমি যখনই ভয় পাবে মধুসূদন দাদা বলে ডাকবে, দেখবে তোমার দাদা তোমাকে দেখা দেবে বা তোমার সঙ্গে কথা বলবে, তোমার আর ভয় লাগবে না, তোমাকে সাহায্য করবে, তুমি একদম ভয় পাবে না। তো গোপাল সেই কথা শুনল
পরের দিন গোপাল স্কুলে গেল, আসার সময় ফিরছে তখন সন্ধ্যা হয়েছে। তো বনের মধ্যে গোপালের খুব ভয় লাগছে। সে তখন মার কথা মনে করে মধুসূদন দাদা বলে চিৎকার করছে। তার কথা শুনে, ডাক শুনে অনেকক্ষণ ডাকাডাকির পর হঠাৎ করে সে শুনতে পেল যে একজন বলছে যে, ভাই গোপাল, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, তুমি যাও, তোমার কিচ্ছু হবে না, তুমি বাড়ির পথে এগিয়ে যাও, আমি তোমাকে দেখছি, কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, কোনো ভয় নেই, আমি আছি, তুমি যাও। তো গোপাল সেই কথা শুনে সে বাড়ির দিকে নিশ্চিন্তে চলে গেল। সে গিয়ে মাকে বলেছে এই কথা। তো গোপালের মা সেই কথা শুনে বলছে যে খুব খুশি হলো। খুশি হয়ে বলছে, ঠিক আছে গোপাল, তুমি যখনই এরকম ভয় পাবে তোমার মধুসূদন দাদাকে ডাকবে, সেই তোমাকে রক্ষা করবে, সাহায্য করবে। তো এরকম বেশ কয়েকদিন গেল। গোপাল যখনই ডাকে মধুসূদন দাদার কথা শোনে। তো একদিন গোপাল যখন মাকে এগুলো বলে প্রতিদিনই, তো গোপালের মা বলছে, তুমি মধুসূদন দাদাকে বলবে তোমার কাছে আসতে, তোমাকে দেখা দিতে, তুমি দাদাকে দেখতে চাইবে, দাদার সঙ্গে দেখা করবে। তো গোপাল বলল, ঠিক আছে মা। তো গোপাল এর পরের দিন যখন গেছে তখন ডাকছে, এবার মধুসূদন দাদার কথা শুনছে, কিন্তু গোপাল বলছে, না দাদা, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দেখব। তো মধুসূদন দাদা বলছে যে, না, আমার কাজ আছে, আমি এখন আসতে পারবো না, তুমি যাও পরে। তো গোপাল কিছুতেই শুনবে না, না, তুমি দেখা দাও আমাকে, তুমি আমার সঙ্গে কথা বলো, আমাকে দেখা দাও না, আমি তোমাকে দেখতে চাই। তো গোপালের এইরকম মানে আকুতি মিনতি শুনে মধুসূদন দাদা এসেছে। তো গোপাল তার দাদাকে দেখল, রাখালের বেশ, তো অপরূপ চেহারা দেখে গোপালের খুব ভালো লেগেছে। দাদা দাদা করে দৌড়ে মধুসূদন দাদার কাছে গেছে, গিয়ে তার সঙ্গে কথা বলে তার সঙ্গে বলছে, চলো আমরা একটু খেলবো। দুইজনে খেলে তারপরে গোপাল বাড়ি ফিরে এসেছে। তো তার মাকে বলেছে, মা তো খুব খুশি এবং চোখে জল চলে এসেছে ব্রাহ্মণে, যে আমার ছেলের কত সৌভাগ্য যে স্বয়ং ভগবান ওর সঙ্গে কথা বলছে, ওকে দেখা দিয়েছে এবং ওর সঙ্গে খেলছে পর্যন্ত। তো ব্রাহ্মণী বলছে যে, হ্যাঁ, তুমি তোমার মধুসূদন দাদাকে ধরে থাকবে, তোমার যা হবে, যা অসুবিধা হবে সব কিছু মধুসূদন দাদাকে বলবে। তো এবার একদিন যে পাঠশালায় গোপাল পড়তো, সেই পাঠশালার যে গুরুমশাইয়ের বাড়িতে একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে সব ছাত্ররাই, তখনকার দিনে নিয়ম ছিল যে গুরুমশাই যাদেরকে পড়াতেন সেই ছাত্রদের সবাইকে সেই অনুষ্ঠানে গুরুমশাইয়ের কাজের জন্য, ওই বাড়িতে অনুষ্ঠানের কাজের জন্য কিছু না কিছু দিতে হতো। তো সব ছাত্ররাই দেবে, এবার গোপালকেও তো কিছু দিতে হবে, কিন্তু গোপাল কি দেবে? গোপাল তো জানে ওদের কি অবস্থা, তাই গোপাল এসে মাকে বলেছে। তো তার গোপালের মা সব শুনে বলছে, তুমি তোমার মধুসূদন দাদাকে বলবে, মধুসূদন দাদা কিছু একটা ব্যবস্থা করে দেবে। তো গোপাল পরের দিন গুরুমশাইয়ের বাড়ি যাওয়ার সময় বনে গিয়ে মধুসূদন দাদাকে ডেকেছে, ডেকে মধুসূদন দাদাকে সব বলেছে। তার কথা শুনে মধুসূদন দাদা একটা ছোট্ট ক্ষীরের পাত্র দিয়েছে, দিয়ে বলেছে যে তুমি এটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার গুরুমশাইয়ের কাছে দেবে। তো বলছে, এটা দিলেই হবে? বলছে, হ্যাঁ, এটা দিলেই হবে, তুমি দাও, তাতেই হবে। তো ছোট্ট ওই পাত্রটা নিয়ে গোপাল গেছে। এবার সবাই দেখছে যে অন্য সব পাঠশালায় পড়ে যেসব ছেলেরা আছে তারা সবাই গুরুমশাইকে অনেক ভালো ভালো জিনিস উপহার দিচ্ছে অনুষ্ঠানের জন্য, কিন্তু গোপাল কি করবে? ছোট্ট ওই ক্ষীরের পাত্র নিয়ে ও এক কোণায় দাঁড়িয়ে আছে, আর ওর মনে কষ্ট হচ্ছে যে আমি এটা কি করে দেব। ওর চোখ দিয়ে জল চলে এসেছে, গোপাল কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন গুরুমশাইয়ের চোখে সেটা পড়েছে যে গোপাল কাঁদছে। তো গুরুমশাই গোপালকে ডেকেছে, বলছে, এসো আমার কাছে এসো। তো গোপাল যাওয়ার পর গুরুমশাই বলল, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তো বলছে, না, সবাই আপনাকে কত ভালো ভালো কিছু দিচ্ছে, আমি তো কিছু দিতে পারিনি, ছোট্ট এইটা এনেছি। বলছে, এটা কি এনেছো তুমি? বলছে, এটা ক্ষীরের পাত্র, আপনার জন্য এনেছি, ক্ষীর ভর্তি ক্ষীরের পাত্র। তো বলছে, এটা ভালোই তো, এটা দিতে তুমি দিচ্ছিলে না কেন, কাঁদছিলে কেন? বলছে, না, এটা খুবই ছোট। বলছে, ঠিক আছে, তুমি দাও আমাকে।
তো গুরুমশাই ওটা নিয়েছে, নিয়ে সে ক্ষীরটা একটা ওই ছোট পাত্র থেকে একটা বড় পাত্রের মধ্যে ক্ষীরটাকে ঢেলেছে। যেই না ক্ষীরটা ঢেলেছে গুরুমশাই দেখছে সেই ক্ষীরের পাত্রটা সঙ্গে সঙ্গে ক্ষীরে ভর্তি হয়ে গেল। অন্য পাত্রটা সেটার থেকে আরেকটু বড় পাত্রে ঢেলেছে, দেখছে ওটাও ভর্তি হয়ে গেল। আরও বড় পাত্রে ঢেলেছে, দেখছে ওটাও ক্ষীরে ভর্তি হয়ে গেল। যত বড় পাত্রের মধ্যে ক্ষীরটা ঢালছে দেখছে সেই পাত্রটা ক্ষীরে ভর্তি হয়ে যাচ্ছে। গুরুমশাই অবাক হলো এবং বুঝলেন যে এটা নিশ্চয়ই সাধারণ কিছু নয়, এটা গোপাল কোথায় পেল, আমাকে জানতে হবে। গুরুমশাই গোপালকে আলাদা ডেকে সব কিছু জিজ্ঞেস করলো, তুমি কোথার থেকে ক্ষীরের পাত্রটা আনলে, কে দিল তোমাকে? তো গোপাল বালক, সরল মন, সে সব গুরুমশাইকে বলে দিয়েছে। তো গুরুমশাই গোপালকে বলছে, ঠিক আছে, তুমি যেখানে তোমার মধুসূদন দাদার সঙ্গে কথা বলো সেই স্থানে আমাকে নিয়ে চলো, সেই বনে আমাকে নিয়ে চলো, আমিও তোমার মধুসূদন দাদাকে দেখব। তো তখন গোপাল বলছে, ঠিক আছে চলুন। তো গুরুমশাইকে গোপাল নিয়ে এসছে সেই বনে, এনে বনের মাঝে এসে মধুসূদন দাদাকে ডাকছে। তো মধুসূদন দাদার কোনো সাড়া শব্দ নেই, বারে বারে ডেকে যাচ্ছে, কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তখন গোপাল কান্নাকাটি শুরু করেছে, করে বলছে, দাদা তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, আমাকে দেখা না দাও, তাহলে গুরুমশাইয়ের কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। তুমি আমাকে মিথ্যেবাদী করো না, তুমি আমার সঙ্গে কথা বলো, আমাকে দেখা দাও। তো গোপালের সেই কথা শুনে মধুসূদন স্বয়ং ভগবান তিনি গোপালের কথার উত্তর দিলেন যে, গোপাল আমি তোমার মধুসূদন দাদা, আমি আছি, তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু আমি তোমাকে দেখা দিতে পারবো না। তো গোপাল বলছে, কেন দাদা? বলছে, কারণ তুমি তোমার সরলতা, শুদ্ধতা, পবিত্রতা দিয়ে তোমার মায়ের কথা বিশ্বাস করে সম্পূর্ণ আমার উপর বিশ্বাস রেখে তুমি আমার সঙ্গে কথা বলতে, তাই আমি তোমার সঙ্গে কথা বলতাম এবং তোমাকে দেখাও দিয়েছি। কিন্তু তোমার গুরুমশাই তিনি শাস্ত্রপাঠ করেন, পূজা অর্চনা করেন, কিন্তু তবুও তার মনের ভিতরে বিষয় বাসনা, লোভ লালসা, এই ভোগ বাসনা এগুলো এখনো আছে। সুতরাং এগুলো মনের ভিতরে থাকলে কখনো ঈশ্বরের দর্শন পাওয়া যায় না। তাই আমি তোমাকে দর্শন দিতে পারবো না। তোমার গুরুমশাই আছে, তাই আমি তোমার কাছে আসবো না এখন। তুমি তোমার গুরুমশাইকে চলে যেতে বলো এবং তুমিও বাড়ি ফিরে যাও। তো গোপাল এই কথা শুনে গুরুমশাইকে কাছে গেল। এদিকে গুরুমশাই তো ওইখানে ছিল, সেও শুনেছে কথাটা। শোনার পর গোপাল গিয়ে দেখছে তার গুরুমশাই কাঁদছে। তো গোপাল বলছে যে, গুরুমশাই আপনি কাঁদছেন? তো গুরুমশাই তখন গোপালকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি কত পুণ্যবান, তোমার কত বিশ্বাস, কত ভক্তি ভালোবাসা, আর কি ভাগ্য নিয়ে তুমি জন্মেছ। তুমি তোমার মার কথা শুনে বিশ্বাস করে তুমি স্বয়ং ভগবানের সঙ্গে কথা বলছো, তার দর্শন পেয়েছ। আর আমি মনের ভিতরে এই ভক্তি, বিশ্বাস, ভালোবাসা নিয়েও তার দর্শন আমি পেলাম না, তার সঙ্গে কথা আমি বলতে পারলাম না, কারণ আমার মনে কামনা বাসনা, ভোগ লালসা, বিষয় বাসনা এগুলো এখনও আছে, এগুলো যায়নি। তাই তুমি আজকের থেকে তুমি আমার প্রণম্য। এই কথা বলে গুরুমশাই চোখের জল মুছতে মুছতে চলে গেলেন এবং গোপাল বাড়ি ফিরে আসলো। এই গল্পটা স্বামীজি বলতেন। বলার পরে স্বামীজি এই গল্পটার থেকে কিছু শিক্ষা দিয়েছিলেন। কি সেই শিক্ষা ছিল, সেই শিক্ষাটা আমরা এখন জেনে নেব। এই গল্পটার নাম হলো ভক্তের ভগবান। সত্যি আমরা দেখলাম যে ভক্তের ভগবান মানে যে ঠিক ঠিক ভক্ত, অর্থাৎ যার মনে সম্পূর্ণ বিশ্বাস আছে, যে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ভোগের থেকে সব রকম মন উঠিয়ে নিয়ে সব রকমভাবে কোনো রকম ভোগ বাসনা, বিষয় বাসনা, লোভ লালসা যার মধ্যে নেই, সেই একমাত্র ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারে এবং তার দর্শন লাভ করতে পারে। জাগতিক কোনো রকম কামনা বাসনা থাকলে সে আর ঈশ্বরের
দর্শনও পাবে না, তার সঙ্গে কথাও বলতে পারবে না। তাই বলা হয় যে মানুষ যদি সত্যি সত্যি সমস্ত অন্তর দিয়ে ভগবানকে ডাকতে পারে, তাহলে নিশ্চয়ই ভক্তের সেই ডাকে ভগবান সাড়া দেবেনই দেবেন। তবে এর জন্য কিন্তু ত্যাগের প্রয়োজন। লোভ, লালসা, হিংসার পথ সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ বৈষয়িক সুখের জন্য ঈশ্বরকে ডাকতে থাকে। তারা বিষয় বাসনা, ভোগ বাসনা নিয়ে সেগুলো পরিতৃপ্তি করার জন্য ঈশ্বরকে ডাকে, কিন্তু ডেকে যখন পায় না, তখন তাদের ঈশ্বরের উপর এমনিতেও বিশ্বাস থাকে না। যদি কিছু পায় তাহলে একটু অল্প স্বল্প বিশ্বাস হয়, কিন্তু না পেলে একদমই বিশ্বাস হয় না। তার মানে বিশ্বাসে মিলায় বস্তু, এই কথাটা তারা শোনে ঠিকই, কিন্তু বিশ্বাস করে না, তারা মনে ভাবেও না। তো এই বিশ্বাসটা কেমন বিশ্বাস? অল্প স্বল্প বিশ্বাসে কোনো দিন ভগবানকে লাভ করা যায় না। সম্পূর্ণ বিশ্বাস, স্বামীজি বলছেন 100 ভাগ সম্পূর্ণ বিশ্বাস দিতে হবে। 100 ভাগ বিশ্বাস দিতে হবে যে না, তিনি আছেন, তিনি আমার কথা শুনছেন, তিনি আমাকে দেখছেন, তিনি আমার জন্য ভাবছেন এবং আমার সমস্ত কিছুতে তিনি আমাকে সাহায্য করছেন। এই বিশ্বাস রাখতে হবে কায় মনোবাক্যে। তাহলেই ঈশ্বরের সঙ্গে কথা বলা যাবে, ঈশ্বরের দর্শন পাওয়া যাবে। আর এই জগতে বেশিরভাগ মানুষই সত্যের পথে চলে না, অপরকে সাহায্য করে না, দরিদ্রকে কোনো রকম উপকার করে না, অথচ ভগবানের কাছ থেকে সে সব কিছু পেতে চায়। ভগবান এই সেবা কাজ, অপরকে সাহায্য করার কাজ, সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্যকে ধরে থাকা, এইসব কথা বারবার বলেছেন, কিন্তু তবুও ভক্তরা সেগুলো করে না। তাই এইসব লোভী মানুষদের সামনে ভগবান কখনো আসেন না এবং ভগবানের কথা তারা কখনো শুনতে পায় না। ভগবান সবসময় নির্লোভ এবং সৎ মানুষকে পছন্দ করেন, ভালোবাসেন। এই কথাই কিন্তু আমরা এই গল্পের মধ্যেতে পেলাম। তাই তোমাদের কাছে, অর্থাৎ সকল ছাত্রছাত্রীকে, ছেলে মেয়েকে, যুবক যুবতীকে, তোমাদের সবাইকে এটা বলার, তোমরা সৎ হও, তোমরা সত্যকে ধরে চলো, সত্য কথা বলো এবং তোমরা নির্লোভ হও, আর সততার পথ অবলম্বন করে জীবনে বড় হওয়ার পথে এগোও। মিথ্যার পথ অবলম্বন করে নয়, সর্বদা সত্যের পথে থাকো। স্বামীজি বলেছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। তাই সত্যকে ধরে থাকো। এখনকার সময়ে, বর্তমান সময়ে বেশিরভাগ ছেলেমেয়েরাই ছোটোর থেকেই তাদের মধ্যে একটা খুব খারাপ অভ্যাস দেখা যায়, সেটা হলো তারা মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে চলে, সত্য পথে চলে না, সত্য কথা বলে না এবং যেটা সত্য স্বরূপ সেটাকে ধরে রাখে না। তো এই মিথ্যার আশ্রয়ে চলতে চলতে তাদের জীবনটা সম্পূর্ণই বৃথা এবং মিথ্যায় পরিণত হয়। তারা জীবনে বড় হতে পারে না, উন্নতি করতে পারে না এবং সবার কাছে খারাপ হয়ে যায়। যে মিথ্যুক, যে মিথ্যাবাদী, যে মিথ্যাচার করে, তাকে মানুষ তো দূরের কথা, ভগবানও পছন্দ করে না। মানুষও করে না, ভগবানও করে না। আর যে সত্যবাদী, সত্যের পথে চলে, সত্যকে আশ্রয় করে চলে, তাকে মানুষও ভালোবাসে, পছন্দ করে এবং ভগবানও তাকে ভালোবাসে, পছন্দ করে। তাই স্বামীজি বারবার বলেছেন শুদ্ধ পবিত্র হও, সত্যবাদী হও, সত্যকে ধরে চলার চেষ্টা করো। সারাটা জীবন এইভাবে চলতে হবে। এই ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ ছিলেন, সত্য পথে চলতেন, সত্যবাদী ছিলেন। তার যে পত্নী, তিনিও এত ভক্তিপরায়ণা মহিলা ছিলেন, ঈশ্বরের প্রতি কতটা বিশ্বাস ছিল তার, সেই জন্যই তাদের সন্তান এত ভালো হয়েছিল। এবং মায়ের কথা শুনে সেই গোপাল সম্পূর্ণ বিশ্বাস করে তার মধুসূদন দাদা মা বলেছে মানে আছে, এই বিশ্বাস নিয়ে সে তার মধুসূদন দাদাকে ডাকলো, মধুসূদন দাদার সঙ্গে কথা বলল, দেখা পেল এবং তার অসুবিধার সময় মধুসূদন দাদা এসে তাকে সাহায্য করলো। কিন্তু যেই গুরুমশাই এত পণ্ডিত, তিনি এত পূজা পাঠ করতেন,
তার এত ভক্তি শ্রদ্ধা থাকা সত্ত্বেও তিনি ভগবানের কথা শুনতে পেলেন না। যদিও শুনতে পেলেন, সেটাই গোপালের পুণ্যতে পেলেন, নিজের থেকে কখনো পাননি। তার ভগবান তো তার সামনে আসলেনই না। তার মানে এই ভক্তির পিছনেও তার বিষয় ভোগ, লোভ লালসা, প্রলোভন, অসৎ প্রবৃত্তি, মিথ্যাচার এগুলো ছিল। সেজন্য ভগবান তার সামনে আসলেন না। এই রকমই হয়, যদি আমরা সত্যের পথে থাকি, বিশ্বাস নিয়ে চলি, তাহলেই ভগবান আমাদের সঙ্গে থাকবেন। আমাদের কোনো মানুষ সাহায্য না করলেও ভগবান কোনো না কোনোভাবে আমাদেরকে সাহায্য করবেনই করবেন। ভগবান কখনো ভক্তকে বিপদে ফেলে না। ভগবান সব সময় ভক্তকে সাহায্য করে, কিন্তু ভগবান দেখেন সেই ভক্ত আমাকে কতটা বিশ্বাস করছে, আমাকে কতটা ভালোবাসছে, আমার প্রতি কতটা সে নির্ভরশীল, সেটাই দেখেন। এই যে গোপালের মা সম্পূর্ণ ভগবানের প্রতি মানে মধুসূদনের প্রতি নির্ভরশীল ছিলেন, তাই তো মধুসূদন তার সমস্ত বিপদে সাহায্য করতেন, তার ছেলেটাকে দেখে রাখতেন। ভগবান এইরকম করেন, ভক্তের হয়ে ভগবান কাজ করে দেন। এবার আমরা আসি কথামৃতের কথায়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়লে তোমরা জানতে পারবে বা তোমরা পাবে যে ঠাকুর বারবার একটা কথা বলতেন। ঠাকুর বলতেন, বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন, ও তোর দাদা, ও তোর মধুসূদন দাদা, সে ওই বনে থাকে, তুই ডাকলেই মধুসূদন দাদার কথা শুনতে পাবি, মধুসূদন দাদার দর্শন পাবি। সেই বিশ্বাস নিয়ে বালক ঠিক মা যেমন বলেছেন তেমন করে ভগবানের দর্শন পেল, ভগবানের কথা শুনতে পারলো, এমনকি ভগবানের সঙ্গে খেলাধুলা পর্যন্ত করলো, সময় কাটালো। ঠিক এইরকম বিশ্বাস আমাদের রাখতে হবে। ঈশ্বরে বিশ্বাস রাখো এবং তোমরা জীবনের উন্নতির পথে এগিয়ে চলো, শুদ্ধ পবিত্র থাকো, সত্য পথ অবলম্বন করো এবং সত্যকে ধরে চলো। সব সময় সত্যাচার করবে, কখনো মিথ্যাচারের মধ্যে যাবে না। মিথ্যা কোনো কিছুর মধ্যে তোমরা কখনো নিজেকে নেবে না। যখনই মনে করবে এটা সত্যি নয়, এটা মিথ্যা, এটা ঠিক নয়, এটা ভুল, তখনই সেখান থেকে নিজেদেরকে সরিয়ে আনবে। তাই ঠাকুর মা স্বামীজির যদি আশীর্বাদ কৃপা লাভ করতে হয়, তাহলে আমাদের সত্যকে ধরেই চলতে হবে। সব কিছুতে সত্যকে ধরে রাখবে, কায় মনো বাক্যে। তোমার কাজকর্মের মধ্যে, তোমার চিন্তাভাবনার মধ্যে এবং তোমার কথাবার্তার মধ্যে সব সময় সত্যকে ধরে চলবে। এটাই হলো এই গল্পের মধ্যে দিয়ে স্বামীজি শিক্ষা দিলেন। যারা ভক্ত হবে তারা ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস করে থাকবে এবং সত্যকে ধরে থাকবে। এটাই আজকের এই গল্পের মূল শিক্ষা। তাই তোমাদের সকল ছাত্রছাত্রীদের, ছেলে মেয়েদের ও যুবক যুবতীদের এই গল্পের থেকে এই শিক্ষাই গ্রহণ করতে হবে। তোমরাও নিজের উপর যেমন বিশ্বাস রাখবে, তেমনি ভগবানের প্রতিও বিশ্বাস রাখবে। আর ভগবান আছেন, তিনি সব কিছু দেখছেন, কিন্তু তিনি যে ভক্তরা শুদ্ধ পবিত্র থাকে, সত্যের পথে চলে এবং তার ভগবানের প্রতি বিশ্বাস রাখে, সেই ভক্তেরকেই ভগবান সাহায্য করেন এবং তাদের কাছেই তিনি ধরা দেন। তাই বলা হলো ভক্তের ভগবান। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, হাসি খুশি আনন্দে থাকবে। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।